স্বাগত সকলকে কাকুলি ব্লগস ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি আঁচা পোকার ডিজাইন নিয়ে এসেছি। তো কিভাবে সেলাই করছি তোমরা দেখো। প্রথমে আমি আসনের নিচ থেকে 3 ঘর তুলে নেব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, না হলে বুঝতে খুব অসুবিধা হবে। তিন ঘরের ঠিক উপরে দেখো আমি আবার 3টি ঘর তুলে নেব। সোজা উপরে উঠিয়ে নিয়ে আমি 3 ঘর করে নেব। এবারও সোজা উপরে নিয়ে আমি 3 ঘর করে নেব। 3 ঘর করে দেখো আমার 4 লাইন তৈরি করা হয়ে গেল। প্রথম ঘরের আমি মাঝখানে তুলে নেব। ঠিক 4 ঘরের নিচে আবার সুইটি ফুঁড়ে দিলাম। দিয়ে দেখো আবার উপর থেকে নিচে এইভাবে লম্বাভাবে উপর দিয়ে আমি সুইটি পার করে নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে এবার 1 ঘর আগে তুলে নিলাম। নিয়ে এইখানে আমি 5টি ঘর করে নেব। সোজা উপরে তুলে নিয়ে আমি এইখানেও 5টি ঘর করে নেব। এই একইভাবে 5 ঘর করে আমি 4 লাইন করে নেব। পাঁচ ঘর করে আমার 4 লাইন তৈরি করা হয়ে গেল। এবার সুইচটি আগের মতো আমি উপরে তুলে নিয়ে মাঝখানেই তুলে নিয়েছি দেখো। এইবার নিচের লাইনে সোজা নিয়ে গিয়ে আবার উপরে নিচে এইভাবে পার করতে হবে। পার করলে দেখো একটা সুন্দর শুয়ো পোকার ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এক ঘর আগে সুই তুলে নেব। এখানে আমি 3টি ঘর করে নেব। এক ঘর বাদ দিয়ে আবার 3টি ঘর করে নেব। সোজা উপরে তুলে নিয়ে 3 ঘর করে নিয়ে আবার 1 ঘর বাদ দিয়ে আবার 3টি করে নেব। সোজা উপরে তুলে নিয়ে আবার 3টি ঘর করে নেব।
এক ঘর বাদ দিয়ে আবার 3টি ঘর করে নেব। সোজা উপরে তুলে নিয়ে আবার এক লাইন আমি 3 ঘর করে এক ঘর বাদ দিব, আবার 3 ঘর করে নেব। এইভাবে 3 ঘর করে আমার 4 লাইন করে 3 ঘর, আবার এক ঘর বাদ দিয়ে আবার 4 লাইন 3 ঘর হয়ে গেল। এবার মাঝখানে তুলে নিয়ে আমি নিচের লাইনটি মাঝখানে ফুঁড়ে দিয়ে উপরে তুলে নিলাম, আবার দেখো মাঝখানে তুলে নিয়ে আবার নিচ দিয়ে সুই পার করে নিলাম। এটারও ওই একইভাবে করে নেব। দেখো হয়ে গেছে। এবার এক ঘর আগে আমি তুলে নেব। এখানেও আমি 3 লাইন করে নেব। এবার 3 ঘর বাদ দিয়ে আবার 3 লাইন করে নেব। সোজা উপরে তুলে নিয়ে আবার 3টি ঘর করে নেব। 3 ঘর বাদ দিয়ে আবার 3 ঘর করে নেব। আবার সোজা তুলে নিয়ে ওই একইভাবে এই লাইনটাও করে নেব। আবার সোজা তুলে নিয়ে একইভাবে আমি আরেকটি লাইন আমাকে করে নিতে হবে, তাহলে আমার 4 লাইন হয়ে যাবে। এই 4টি লাইন হয়ে যাওয়ার পরে আবার উপর দিয়ে যেভাবে আমি আগে করে নিলাম সুতো প্যাঁচ দিয়ে নেব। দেখো আমি ওইভাবেই প্যাঁচ দিয়ে নিচ্ছি। আবার উপরে সুই তুলে নিয়ে নিচ দিয়ে আমি পার করে আবার উপরের লাইনেও ওই একইভাবে পার করে নিচ্ছি। আবার এক ঘর আগে আমি তুলে নেব। নিয়ে এইখানেও আমি 3টি লাইন করে নেব। এইখানে আমি 5 ঘর বাদ দিয়ে দেব। এখানেও 3 ঘর করে নেব। সোজা উপরে তুলে নিয়ে 3 ঘর করে নেব। 5 ঘর বাদ দিয়ে 3 ঘর করে নেব।
এখানেও 3 ঘর করে নেব। এইখানে আমি ঘুরিয়ে নিলাম, নিয়ে তার উপরে আরেকটা লাইন হবে 3 ঘর। দেখো এখানে আমার 4টি করে 3 লাইন হয়ে গেছে। আমি উপর দিয়ে পার করে সুতো দিয়ে প্যাচ দিয়ে নিচ্ছি। এখানে পাশাপাশি আমার 3টি শুয়োপোকা হয়ে গেছে। আমি এই পারে পার করে নিলাম বাঁ সাইডে, নিয়ে এইখানেও আমি আবার 3টি করে নেব। এইখানে 3 লাইন হয়ে গেল, আরেক লাইন আমাকে করে নিতে হবে। 3 ঘর করে নিচ্ছি। এইখানেও সুতো আমি প্যাচ দিয়ে নিচ্ছি। এইখানেও পাশাপাশি 3টি শুয়োপোকা হয়ে গেল। বাঁ সাইডে 1 ঘর আগে আমি বাড়িয়ে নিয়ে এখানেও 3টি ঘর করে নেব। সোজা তুলে নিয়ে 3 ঘর করে নেব। সোজা উঠিয়ে নিয়ে এখানেও 3 ঘর করে নেব। এইখানেও আমি 3 ঘর করে নেব। আমার 4 ঘর হয়ে গেছে। এবারে উপর দিয়ে আমি সুতো প্যাচ দিয়ে নেব। পাশাপাশি আমার এইখানেও 3টি শুয়োপোকা হয়ে গেল। 1 ঘর আগে তুলে নিয়েছি, এখানে আমি 3টি ঘর করে নেব। তিন ঘর করে আমাকে 4 লাইন করে নিতে হবে। এইখানে আমার 4 লাইন হয়ে গেছে। উপর দিয়ে আমি সুতোটা প্যাচ দিয়ে নিব। দেখো আমি ডান সাইডে এবার 1 ঘর বাড়িয়ে নিয়েছি, নিয়ে এখানেও 3 ঘর করে নেব। এতক্ষণ থেকে আমি বাঁ সাইডে 1 ঘর করে বাড়াচ্ছিলাম, এবার আমাকে ডান সাইডে 1 ঘর করে বাড়াতে হবে। এইখানেও আমি 3 ঘর করে 4 লাইন করে নেব। এইখানে আমার 4 লাইন করা হয়ে গেল। এবার উপর দিয়ে সুতোটা প্যাচ দিয়ে নেব। 1 ঘর পরে তুলে নিয়ে এইখানেও আমি 3 ঘর করে নেব। 3 ঘর করে 4 লাইন করে নেব। তিন ঘর করে 4 লাইন হয়ে গেল। এবার সুতোটা উপর দিয়ে আমি প্যাচ দিয়ে নেব।
এক ঘর আগে তুলে নিয়ে এখানে আমি 3 ঘর করে নেব। ওই একইভাবে 3 ঘর করে 4 লাইন করে নেব। আবার সুতো আমি উপর দিয়ে প্যাঁচ দিয়ে নেব। এক ঘর পরে তুলে নিয়ে এখানেও 3 ঘর করে নেব। তিন ঘর করে 4 লাইন এখানে করে নেব। চার লাইন আমার হয়ে গেল। এবার উপর দিয়ে আমি সুতো প্যাঁচ দিয়ে নেব। এক ঘর পরে তুলে নিয়ে এখানে আমি 5 ঘর করে নেব। ডান সাইডটা যে আমি বাকি রেখেছিলাম সেটি করে নেবার পর তোমাদের আবার আমি দেখাচ্ছি। সোজা উপরে তুলে নিয়ে এখানে আমি 5 ঘর করে নেব। সোজা আবার উঠিয়ে নিলাম, নিয়ে এখানে আমি 5 ঘর করে নেব। 5 ঘর করে আমাকে 4 লাইন করে নিতে হবে। তো 4 লাইন আমার হয়ে গেছে। এবার আমি সুতোটা প্যাঁচ দিয়ে উপর দিয়ে ঘুরিয়ে নেব। এক ঘর পরে তুলে নিয়ে এখানে আমি 3 ঘর করে নেব। 3 ঘর করে আমাকে 4 লাইন করে নিতে হবে। তিন ঘর করে 4 লাইন আমার হয়ে গেল। এবার উপর দিয়ে আমি প্যাঁচ দিয়ে নেব। দেখো খয়েরি কালারের সুতো দিয়ে আমার শুয়োপোকা তৈরি করা হয়ে গেল। এবার আমি হলুদ কালারের সুতো দিয়ে ভেতরে করে নেব। যে ফাঁকা জায়গাটি ছিল সেখানে আমি তুলে নিয়ে এক ঘর করে 4 ঘর উপরে উপরে করে নেব।
এক ঘর করে আমার 4 লাইন এক ঘর করে হয়ে গেল। আমি উপর দিয়ে প্যাঁচ দিয়ে নিয়ে এক ঘর আগে তুলে নিয়ে আবার এখানে 3 ঘর করে নেব। 3 ঘর করে 4 লাইন করে নেব। তিন ঘর করে 4 লাইন হয়ে গেছে। এবারে আমি উপর দিয়ে প্যাঁচ দিয়ে নেব। হলুদ কালারের সুতো দিয়ে এখানে দেখো একটির উপর আবার 3টি শুয়োপোকা হয়ে গেছে। এবারে আমার মাঝখানে যে 5টি ঘর ফাঁকা জায়গা আছে তার দু সাইডে আমি 2 ঘর করে নিয়েছি আর মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়েছি। এবার আমার 2 ঘর করে 2 লাইন 4টি করে নেব। খয়েরি কালারের সুতোর ভেতরে আমি হলুদ কালার সুতো দিয়ে করে নিচ্ছি। দেখো আমার 4টি করে হয়ে গেছে। এবারে উপর দিয়ে আমি প্যাঁচ দিয়ে নিচ্ছি। বা সাইডে এক ঘর আগে তুলে নিয়ে আমি 2টি ঘর করে নেব। 2 ঘর করে আমাকে 4 লাইন করে নিতে হবে। আমার 4 লাইন 2 ঘর করে হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে সুতো প্যাঁচ দিয়ে নেব, নিয়ে এবার বা সাইডে এক ঘর বাড়িয়ে দিয়ে এইখানেও আমি 2 ঘর করে নেব। চারটি ঘর আমার হয়ে গেছে। উপর দিয়ে প্যাঁচ দিয়ে নিয়ে এক ঘর আগে তুলে নিয়ে এখানেও 2টি ঘর করে নেব। 2 ঘর করে 4 লাইন আমার করে নেওয়া হয়ে গেছে। এবার উপর দিয়ে আবার প্যাঁচ দিয়ে নিয়ে এক ঘর আগে তুলে নিয়ে 2 ঘর করে নেব। 2 ঘর করে 4 লাইন করে নেওয়া হয়ে গেছে। উপর দিয়ে প্যাঁচ দিয়ে নিয়ে ডান সাইডে যে ফাঁকা জায়গাটি ছিল সেটি করে নেবার পর তোমাদের আবার দেখাচ্ছি। দেখো এখানে আমাকে 3 ঘর করে নিতে হবে। 3 ঘরের উপরে আবার আমাকে 3 ঘর করে নিলাম। তিন ঘর করে 4 লাইন কমপ্লিট। আমাকে উপর দিয়ে প্যাঁচ দিয়ে নিতে হবে। এর উপরে আমাকে আবার এক ঘর করে 4টি ঘর করে নিতে হবে উপরে পরপর সাজিয়ে। উপর দিয়ে সুতো পার করে নিয়ে আমার হলুদ সুতো দিয়ে শুয়োপোকা কমপ্লিট হয়ে গেল। ভেতরের ফাঁকা জায়গাটি আমি বেগুনি কালারের সুতো দিয়ে করে নেব। দেখো এক ঘর করে নিয়েছি, তার উপরে এক ঘর, এইভাবে 4 ঘর করে নেব। দেখো আমি উপরে 4 ঘর করে নিয়েছি। এবারে উপর দিয়ে আমি সুতোতে প্যাঁচ দিয়ে নিয়ে এক ঘর বা সাইডে বাড়িয়ে নিলাম, নিয়ে এখানে আমি 3 ঘর করে নেব। 3 ঘর করে আমাকে 4 লাইন করে নিতে হবে। চার ঘর কমপ্লিট হয়ে গেছে। উপর দিয়ে আমি প্যাঁচ দিয়ে নিয়ে এক ঘর আগে আমি তুলে নেব, নিয়ে আমি 2টি ঘর করে নেব, নিয়ে এক ঘর বাদ দিয়ে আবার 2টি ঘর করে নেব। সোজা উপরে তুলে নিয়ে 2 ঘর করে নিয়ে এক ঘর বাদ দিয়ে আবার 2 ঘর করে নেব। উপরে তুলে নিয়ে আবার 2টি ঘর করে নেব, নিয়ে এক ঘর বাদ দিয়ে আবার 2 ঘর করে নেব। উপরে তুলে নিয়ে আবার 2 ঘর করে এক ঘর বাদ দিয়ে আবার 2টি ঘর করে নেব। দেখো 4 ঘর হয়ে গেছে। এবার উপর দিয়ে সুতোটা প্যাঁচ দিয়ে নেব। এক ঘর আগে তুলে নিয়ে এখানে 3টি ঘর করে নেব। 3 ঘরের উপরে আবার 3 ঘর করে নেব। এই একইভাবে আমাকে 4 ঘর করে নিতে হবে।
4 ঘর হয়ে গেল। এবারে উপর দিয়ে সুতোটা আগের মতোই পার করে নিতে হবে। উপরের যে ফাঁকা জায়গাটি আছে সেটি আমি একইভাবে করে নেব। ভিতরের যে ফাঁকা জায়গাটি আছে সেটি আমি হলুদ কালারের সুতো দিয়ে পূরণ করে দেব। পুরো ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার এই রকমের ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এর মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিওগুলি সবার আগে পৌঁছে যাবে।